নমস্কার, অনা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল ছটা থেকে নিয়ে সন্ধে 8টা অবধি আমি আমার রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছি। আমার ঘরে আছে 12 মাসের একটা ছোট্ট বেবি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলবো আমার ছোট্ট সোনাকে আমি সারাদিনে কি ফল খাইয়ে থাকি, বিশেষ করে দিনের বেলা, আর সাথে কি আমি হেলদি ফুড তাকে দিয়ে থাকি। সাথে আপনাদের সাথে সেটাও শেয়ার করব যে সবজিগুলো আমরা দিয়ে থাকি সেগুলো কিভাবে বাচ্চাদেরকে খাওয়ানো উচিত এবং কিভাবে খাওয়ানো উচিত নয়। সবটা নিয়ে আজকের আমার এই ব্লগ। আশা করি আপনাদের বেশ পছন্দ হবে। অনুরোধ করব শেষ অবধি এই ব্লগটি দেখার জন্য, আপনাদের অনেক বেশি উপকৃত হবে। আমি এখানে সকালবেলায় আপেল আর গাজর একসাথে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। সাথে আমি আমাদের জন্য ব্রেকফাস্টও বানিয়ে নেব। আজকে ব্রেকফাস্টে একটা হেলদি মমের জন্য কিন্তু গাজর আর সাথে একটু আলু দিয়ে ভাজা কিংবা আলু আর গাজরের কোনো একটা রেসিপি খাওয়া কিন্তু খুবই জরুরি। যেই সব মমসরা তাদের বেবিদের ব্রেস্ট ফিডিং করায় তারা কিন্তু অবশ্যই করে সব রকম প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার খাওয়া কিন্তু অবশ্যই জরুরি। কারণ আমরা মায়েরা সন্তানদেরকে খেয়াল রাখতে রাখতে নিজেদের যত্ন নেওয়া কিন্তু একদমই ভুলে যাই। তাই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দেওয়া অবশ্যই জরুরি। তাই সকালবেলা করেই আমি চেষ্টা করি রুটি এবং সাথে সবজি এবং একটি করে ফল খাওয়ার। তাই যখনই সিজনাল কোনো ফ্রুটস আমার ঘরে আসে তাই একটা করে আমরাও কিন্তু খেয়ে নিই। ছেলেকেও চেষ্টা করি সিজনাল ফ্রুটস দেওয়ার, কিন্তু অবশ্যই নজর রাখবেন তরমুজ কিংবা আম দেওয়ার আগে, কারণ এই দুটো ফল কিন্তু বাচ্চাদের কিন্তু একদমই ভালো স্যুট হয় না। তাই আমি কিন্তু একদম ইগনোর করে চলি, আর সকালবেলায় আপেল আর গাজরের এই স্মুদিটা ওকে বানিয়ে দিই। এটা খেলে বাচ্চাদের কিন্তু গায়ের রঙও খুব ভালো পরিষ্কার হয় এবং একটা আলাদাই গ্ল্যামার আসে। আমি আপেল সেদ্ধ করার পর এই জলটা কিন্তু ইউজ করি না। এই জলটা কিন্তু কেমিক্যাল থাকে, কারণ হচ্ছে এখনকার দিনে কোনো ফ্রুটস কিংবা সবজি কিন্তু অরিজিনাল না, তাতে অনেক বেশি কেমিক্যাল মেলানো থাকে। তাই জল ফেলে দেওয়াটাই আমি প্রেফার করি। গুড মর্নিং হলো? চলো জল খাও আগে। না ঘুম থেকে ওঠার পরেই বাচ্চাদের কিন্তু অবশ্যই জল খাওয়ানো প্রয়োজন। তাই আমি সকালবেলায় জলের মধ্যে 1 চিমটি মিশ্রির দানা মিলিয়ে রাখি। আর মিশ্রি খাওয়ানো কিন্তু বিশেষ করে দুলালের তাল মিশ্রি বাচ্চাদের জন্য খুবই ভালো, যেহেতু এত গরম তাই এটা কিন্তু শরবতের মতন কাজ করে। এরপর আমি দুপুরের খাবারের প্রিপারেশন করব। আমি এখানে নিয়ে নিচ্ছি ছেলে এবং আমাদের বড়দের জন্য ডাল, আর সেটা হচ্ছে অহরের ডাল। আমি বেশিরভাগ সময় আমি আমার ছেলেকে তুর কিংবা অহরের ডাল যেটাকে বলে, আর সাথে আমি মুসুরির ডাল, এই দুটো ডালই আমি ওকে খাইয়ে থাকি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু তেল ইউজ করলাম। তেল দিলে ডালের যে ফেনাগুলো বাইরে বেরিয়ে আসার চান্স থাকে না। জানেন তো এখনকার দিনে সবজি বলুন ফল বলুন সব কিছুতেই কিন্তু ভেজাল থাকে। তাই আমি জলের মধ্যে এরকম শাক সবজি আমি আমার ছেলেকে দেওয়ার আগে সব কিছু ভিজিয়ে রাখি মিনিমাম আধা 1 ঘন্টার জন্য। এর মধ্যে আমি লবণও দিয়ে নিলাম। এর মধ্যে লবণ দেওয়ার একটাই কারণ, যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা মরে যাবে। চলুন, ওদিকে আমি কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য সব রকম সবজি যেমন ক্যাপসিকাম, গাজর, মিষ্টি আলু,
শাক সবজি ঘরে যখনই যেই শাকটা অ্যাভেলেবেল থাকে সেই শাকটা সব কিছু ভিজিয়ে রেখেছিলাম, আর আমি একটু ঘরের কাজও টুকটুক করে নিচ্ছি। এইভাবে কাজ করলে আমার মনে হয় কাজগুলো খুবই বেশি ব্যালেন্স করা যায়, আর সাথে সাথে নিজের সন্তানদের কেয়ারও করা যায়। তাই আমি এই টিপসটা ফলো করি। 1 ঘন্টা হয়ে গিয়েছিল, তাই আমি ভিজিয়ে রাখা সবজিগুলো ডালের মধ্যে, যে ডালটা আমি বসিয়েছিলাম সেই ডালের মধ্যে একটুখানি ডাল নিয়েছি আমার ছেলের জন্য, সেই ডালের মধ্যে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। হয়ে যাবে আমার ছেলের জন্য দুপুরের খাবার রেডি। আর ততক্ষণ আমি আমার ঘরটা গুছিয়ে নেব। আমি যেখানে রান্না করি সেই রান্নাঘরটা কিন্তু একটা রুমের মধ্যেই রয়েছে। তার কারণ আমাদের কিন্তু অনেক বড় বাড়ি, আর সেই বাড়ির মধ্যে 2টো ভাগ অলরেডি হয়ে গিয়েছে। টোটাল ধরতে গেলে 3টে কিচেন হয়ে গেছে। তো যেহেতু সবার শেষে আমি ভাগ পেয়েছি, তাই এখনও পর্যন্ত কোনো রান্নাঘর হয়ে ওঠেনি। তাই ঘরের মধ্যেই, যেই ঘরটা ইউজ হয় না, খুবই কম পরিমাণে ইউজ হয়, একটা স্টোর রুমভাবে পড়েছিল, সেই রুমের মধ্যেই কিন্তু কিচেন করা হয়েছে। সেই কিচেনকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কিভাবে রান্নাবান্না করি আজকে সেটাও শেয়ার করব। সেই কিচেনের সাথেই কিন্তু আমার একটা বেড রয়েছে, আর কিছু জামা কাপড় রাখার 2টো আলমারির থাকও রয়েছে। তো সেই সব কিছু কিন্তু গুছিয়ে নিই। আর এখানে আমি বেশিরভাগ সময় বাইরে যাওয়ার জন্য রেডি হই, তাই এই ঘরটা টিপটাপ করে গুছিয়ে রান্না বান্না সমস্ত কিছু ক্লিন করে রাখি। দুপুরে খাবারের জন্য আমি এদিকে নিজেদের জন্য ডাল এবং পটল ভাজা বসিয়ে দিলাম। আর এখানে আমি এখন বাজে ঘড়িতে সকাল 11:30। এখন আমি ছেলেকে পাকা পেঁপে খাওয়াবো। পাকা পেঁপে কিন্তু অনেক রকম গুণ রয়েছে, যাদের বেবিদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা কিন্তু পাকা পেঁপে খাওয়াতে পারেন, দেখবেন খুব বেশি উপকার পাবেন। চলুন আজকে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে একবার ঘুরে দেখাই। এখানে পটল ভাজা, কচুর ঘন্ট, সাথে হয়েছে ডাল সব রকম সবজি দিয়ে, আর সাথে হয়েছিল পটল পোস্ত আগের দিনে, সেটাও গরম করে নিলাম। রান্না বান্না হয়ে যাওয়ার পর গ্যাস এবং রান্নাঘর প্রচণ্ডভাবে কিন্তু নোংরা হয়ে যায়, তাই আমি এইভাবে সার্ফ দিয়ে প্রতিদিন ক্লিন করি। সাথে দাওয়াল এবং যে কাচের জানালাটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিই। এতে আমার রান্নাঘর খুব বেশি পরিষ্কার এবং হাইজিন মেনটেন রাখার চেষ্টা করি, কারণ যেহেতু ঘরে ছোট্ট বেবি রয়েছে তাই কোনো রকম কম্প্রোমাইজ আমি করতে চাই না। তাই সবসময় ক্লিন করার সবসময় আমি চেষ্টা করি।
চলুন, এখন ছেলের জন্য দুপুরের খাবারের প্রিপারেশনটা অলরেডি হয়ে গিয়েছিল, তো এখন ছেলেকে খাইয়ে দেওয়ার পালা। এখানে আমি নিয়ে নিলাম আমাদের জন্য যে আমি ভাত বসিয়েছিলাম সেই ভাতের থেকেই 2 হাতা ভাত নিয়েছি, আর সাথে সব রকম সবজি মেলানো ডাল, আর সাথে একটু বাটার মিলিয়ে নিলাম, নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। হয়ে গেল একটা স্মুথ পেস্ট। কারণ আমার ছেলে কিন্তু এখনও চিবিয়ে খেতে পছন্দ করে না, একটু দানা থাকলেই কিন্তু ভয় পেয়ে যায়, তাই আমি এইভাবেই খাওয়ানোর চেষ্টা করি। আর ওকে খাওয়ানোর সময় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমেই খাওয়ানোর চেষ্টা করি, কারণ বেশি স্ক্রিন টাইম ব্যবহার করা কিন্তু একদম ভালো না বাচ্চাদের জন্য। তাই আমি সেগুলো অ্যাভয়েড করে খেলনা দিয়ে খেলিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি। যদি আমার একটু সময় বেশিও লাগে তাতে আমি কোনো কম্প্রোমাইজ করি না, চেষ্টা করি ছেলেকে এইভাবে করে খাওয়ানোর। আসো বাবা, আসো, এই নাও। আসো 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 আসো, এই নাও, খেয়ে নাও। সব খেয়ে নিবে। স্নান করে নিলাম, আর এত গরম পড়েছে যে দুপুরবেলা আমার মিনিমাম 2 বার কিন্তু স্নান হয়েই যায়। আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু আমি মা মনসাকে প্রত্যেক মঙ্গলবার করে দুধ কলা চড়িয়ে থাকি। ঘরেই আমি তুলসী গাছ যেটা রয়েছে আমাদের ছাদে, সেখানেই আমি এরকম 2টো কলা, জবা ফুল সব কিছু দিয়ে আমি এইভাবে পুজো করে থাকি। মন্দিরে যাওয়া সবসময় পসিবল হয় না, যেহেতু ঘরে বেবি রয়েছে আর সময়ের সাথে সব কিছু করাও যায় না, তাই আমি ঘরে এইভাবেই মাকে ডেকে থাকি। এখন বাজে ঘড়িতে 2টো, আর আমি এখন আমার ছেলেকে এরকম একটা ফলের জুস খাইয়ে থাকি, অরেঞ্জ কিংবা মাল্টা। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি খাওয়ার, ঠিক 1 ঘন্টা পরেই আমি কিন্তু ওকে ফলের জুস দিয়ে থাকি। ওকে ফলের জুস দিয়ে আমরাও দুপুরের লাঞ্চটা সেরে নেব। আজকে দুপুরে যা যা হয়েছিল তাই দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। এখন বাজে ঘড়িতে সন্ধে 8টা, আর আজকে আমি ঘরে হোমমেড স্যারেলাক বানাবো, যার জন্য এর মধ্যে মুড়ি আর মাখানা নিয়ে নিলাম। দুটোকে ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মাখানা আর মুড়ি দুটো মিলিয়ে একসাথে খাওয়ালে বেবিদের ওয়েট গেন, এবং মাখানা যেহেতু প্রচুর প্রোটিন রয়েছে তাই বেবিদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী। এটা আপনারাও খাওয়াতে পারেন দুধের সাথে মিলিয়ে কিংবা শুধু জলের সাথে। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অনুরোধ করব যে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।